হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা আসন্ন নির্বাচনে ভোট কর্মীদের ডিসি থেকে আরসি পর্যন্ত কাজের তালিকা ও বর্ধিত ভাতার আপডেট নিয়ে আলোচনা করব। খুব সহজেই আমরা জেনে নেব যে ভোটের আগের দিন থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত কি কি ডিউটি আছে এবং কখন কি করতে হবে। বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করেছি, ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। আসন্ন 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পোলিং কর্মীদের জন্য ডিস্ট্রিবিউশন সেন্টার বা ডিসি থেকে শুরু করে আরসি অর্থাৎ রিসিভিং সেন্টার পর্যন্ত সমস্ত কাজের একটি বিস্তারিত নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্রতিটি ধাপে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। এর পাশাপাশি নির্বাচন কমিশন ভোট কর্মীদের ডিউটি ভাতা এবং দৈনিক টিফিন খরচও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। ভোটের আগের দিন ডিসি থেকে ইভিএম ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে বুথে পৌঁছাতে হবে এবং রাতের মধ্যেই প্রাথমিক কাজ যেগুলো রয়েছে সেই কাজগুলো গুছিয়ে রাখতে হবে। ভোটের দিন সকালে এজেন্টদের উপস্থিতিতে মক পোল করে অবশ্যই সিআরসি সম্পন্ন করতে হবে এবং নির্দিষ্ট নিয়মে মেশিন সিল করতে হবে। সর্বশেষ আপডেট অনুযায়ী প্রিসাইডিং অফিসারদের ভাতা বেড়ে 2000 টাকা থেকে 2000 টাকা হয়েছে এবং পোলিং অফিসারদের ভাতা 1600 টাকা করা হয়েছে। ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছে প্রথমে ডিকোডিং লিস্ট দেখে পার্টি নম্বর ও বুথ খুঁজে নিতে হবে। 4 জন কর্মী একসঙ্গে নিজেদের কাউন্টারে গিয়ে হাজিরা দেবেন। প্রিসাইডিং অফিসার মালপত্র নেওয়ার সময় কন্ট্রোল ইউনিট, ব্যালট এবং ভিপি প্যাড এর সিরিয়াল নম্বর মিলিয়ে নেবেন। ডিসিতে কোনোভাবেই মেশিনের কেবল সংযোগ করা যাবে না, অর্থাৎ মেশিনের যে কেবল সেটা সংযোগ করা যাবে না। শুধুমাত্র কন্ট্রোল ইউনিট অন করে ব্যাটারি পার্সেন্টেজ চেক করে নিতে হবে। বুথে পৌঁছে দিনের আলো থাকতে থাকতে পেস্টিং পেপার লাগিয়ে দেওয়া উচিত। রাতের বেলায় মার্কড কপি, ফর্ম 17A এবং অন্যান্য সিল আলাদা করে গুছিয়ে রাখলে পরের দিন কাজের জন্য কিন্তু সুবিধা হয় বা সুবিধা হবে। ভোটের দিন সকালে এজেন্টদের উপস্থিতিতে মকপোল করা বাধ্যতামূলক। অন্তত 50টি ভোট দিয়ে ভিপিপ্যাট স্লিপ চেক করতে হবে। মকপোল শেষে অবশ্যই ক্লোজ, রেজাল্ট এবং ক্লিয়ার বাটন প্রেস করতে হবে পরপর। প্রথমে ক্লোজ, তারপরে রেজাল্ট, তারপরে ক্লিয়ার। এরপর গ্রিন পেপার সিল এবং স্পেশাল অ্যাড্রেস ট্যাগ দিয়ে কন্ট্রোল ইউনিট সিল করতে হবে। ভোট চলাকালীন প্রতি 2 ঘন্টা অন্তর SMS পাঠাতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ফর্ম 17A সঠিকভাবে পূরণ করতে হবে। বিকেল 6টায় ভোট শেষ হলে ক্লোজ বাটন প্রেস করতে হবে। এরপর ভিপিপ্যাট থেকে ব্যাটারি বের করে নিতে হবে। এই ব্যাটারি বার করা কিন্তু আবশ্যক। ভোট শেষ হওয়ার পর সমস্ত মেশিন ক্যারি কেসে ভরে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হবে। রিসিভিং সেন্টারে গিয়ে ইভিএম, ভিপিপ্যাট এবং সমস্ত সংবিধিবদ্ধ ও অসংবিধিবদ্ধ কভার জমা দিতে হবে। সব কিছু ঠিকঠাক জমা দেওয়ার পর লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারে রিলিজ লিখে নিতে হবে। এটা কিন্তু করতেই হবে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্বাচন কমিশন পোলিং কর্মীদের ভাতা বৃদ্ধি করেছে। প্রিসাইডিং অফিসারদের দৈনিক ভাতা 350 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ডিউটির জন্য তারা 2000 টাকা পাবেন, যেটা প্রথমেই আমি বললাম। এবং ফার্স্ট, সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারদের ভাতা 250 টাকা থেকে বাড়িয়ে 400 টাকা করা হয়েছে, অর্থাৎ এককালীন তারা 1600 টাকা পাবে। তো মকপোলের পর সিআরসি না করার মতো ভুল হলে আসলে ভোট ও মকপোল এক হয়ে যায়, অর্থাৎ প্রথমে মকপোল করে সেগুলোকে সিআরসি করতেই হবে। এর ফলে পুনর্নির্বাচনের ঝুঁকি থাকে এবং কর্মীর বিরুদ্ধে কড়া বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এই গাইডলাইন মেনে চললে সেই ঝুঁকি থাকে না। সুতরাং যেমন যেমন বলা হয়েছে যে মকপোল করার পরে সেগুলোকে মুছে দিতে হবে, যেমন নিয়ম সেই নিয়ম মানতেই হবে, তা না হলে কিন্তু সমস্যা আছে। আর মানসিক চাপ হ্রাস করার জন্য কি না, আগের দিন রাতে ফর্ম ফিল আপ এবং মালপত্র আলাদা করে রাখলে ভোটের দিন সকালে পোলিং কর্মীদের কাজের চাপ অনেকটাই কমে যায়। আর নির্বাচন কমিশনের বর্ধিত ভাতা এবং টিফিন খরচ রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ
ক্লান্তিকর যে ডিউটি এবং সবথেকে ঝুঁকিপূর্ণ ডিউটি এটার ক্ষেত্রে একটি বড় আর্থিক স্বস্তি হবে মোটামুটি, খুব একটা বড় বলা যাচ্ছে না। তো মোটামুটি আর্থিক স্বস্তি, কিন্তু আপনারা সবাই যারা ডিউটিতে যাচ্ছেন চারিদিকে চোখ কান খোলা রাখবেন। নিজেদের যে জীবন সেটাকে বাজি রেখে আপনারা অনেক জায়গায় ডিউটি করতে যান এবং করতে হয়। তো সেটা হচ্ছে মেন বিষয়। সব কিছু ঠিকঠাকভাবে দেখে শুনে নেবেন, যে যেখানে আপনারা ডিউটিতে যাচ্ছেন সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যেন ঠিক থাকে সেগুলো কিন্তু দেখে নেবেন। এবং প্রত্যেকের ডিউটি, ভোটের যে ডিউটি সেটা ঠিকঠাকভাবে মিটুক, সেটাই আমরা চাই। কোনোরূপ কোনো অশান্তি বা কারোর কোনো ক্ষতি সেগুলো যেন না হয়, সেই রকমভাবে কিন্তু আমরা চাইছি নির্বাচন কমিশনের কাছে যে সব দিক ঠিকঠাক রেখে যেন ভোট পরিচালনা করা হয়। তাহলেও আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়, ভোট মানেই সমস্যার একটা সৃষ্টি হবে বা হতে পারে, যেমনটা অন্য অন্য পূর্ববর্তী ভোটগুলোতে হয়েছে, যে ঝামেলা ঝঞ্ঝাট। তো সেইগুলো যাতে যত খুশি যতটা পরিমাণ এড়িয়ে চলা যায় সেটা চেষ্টা করতে হবে সবাইকে। তবে যারা ডিউটিতে যাচ্ছেন তাদের তো কিছু করার নেই, তাদের তো ভোটের ডিউটি করতেই হবে এবং এটা একটা গুরুদায়িত্ব। তো সেটা সবাই পালন করতে তাদেরকে যেতেই হবে। সবার ডিউটি শুভ হোক। ধন্যবাদ।